नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरिभोज। आमी आजके बानाबो बेगुनेर तरकारी। एटा रुटी भात दुटोर संगे खाওয়া যাবে। प्रथमे बेगुनगुलोके केटे एइभाবে धुए परिष्कार करे निয়েছি। तारपरे आमी एर मध्य नुन और एकटू चीनी और हलुद गुঁড়ো मिशिए नेब। भालो करे हलुद गुঁড়ো নুন और चीनी भालो करे माखिए निচ্ছি बेगुनगुलोर साथे। प्रत्येकटा बेगुनेर साथे भालो करे নুন हलुद चीनी माखिए 5 मिनट मतो रेखे देव। এই রান্নাটা করার জন্য আমার যে মশলাগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো ফোড়নের জন্য সরষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এখানে একটা পাত্রে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। রান্নাটায় কাঁচা লঙ্কা ব্যবহার করব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল আর ছোটো চামচের 1 চামচ সরষের তেল এর মধ্যে মিশিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে নুন হলুদ চিনি মাখানো বেগুনগুলো দিয়ে দেব। ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো একদম লাল করে ভাজবো না, একটু যখন অল্প অল্প কালার ধরা শুরু করবে তখন একটু সাইডে সরিয়ে নিয়ে একটা মাঝখানে জায়গা করে নিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দিয়ে দেবো। চাইলে আপনারা তুলে নিয়ে বেগুনটা তুলে নিয়েও ফোড়নটা দিতে পারেন, তবে আমি সুবিধার জন্য একটু সাইডে বেগুনগুলো সরিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আঁচটা কম করে দিয়ে ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটাও এর মধ্যে ভেজে নেব। আঁচটা কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। রসুন বাটাও ভাজা হয়ে গেছে। এবার একটু মিক্স করে নিচ্ছি, সমস্ত বেগুনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম মশলার পেস্টটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো কম আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে, শুকনো শুকনো এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটাও মিশিয়ে নিচ্ছি। নুন বেশ কিছুটা নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম বেগুনগুলো, তো নুনের পরিমাণটা খুব বেশি দেবো না, বুঝে দিতে হবে। এবার এর মধ্যে মশলা কষানো হয়ে এসছে, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটা ঝোল তৈরি করব তার জন্য একটু জল অ্যাড করতে হবে। দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, তো ওটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঝোলটা ঘন হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ঘনও হয়ে এসছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে এবার সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।